আসসালামু আলাইকুম, আমি হাজির হয়েছি সেট ফাংশন অধ্যায়ের 2.2 এর অনুশীলনী 13 নম্বর অঙ্ক নিয়ে। একটু আমরা দেখি 13 নম্বর অঙ্কে কি শর্ত বলেছে। ফাংশন অফ এর মান দেওয়া রয়েছে। আমাকে বলা হয়েছে কে এর কোন মানের জন্য আমাকে বুঝতে হবে কি চাইছে আমার কাছে। আমার কাছে যা চাইছে এটার মানে যদি না বুঝি তাহলে কিন্তু হবে না। তাহলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে কে এর মানটা আমাকে নির্ণয় করতে, এই রাশি থেকে কে এর মানটা নির্ণয় করতে হবে। এবং ফাংশন অফ এর মান কত দেওয়া আছে? -2। ফাংশন অফ এইটা দেওয়া আছে, এইটা ইকুয়াল টু একটা রাশি দেওয়া আছে। তার মানে কি ফাংশন অফ এর মানটা দেওয়া আছে কত? -2। এইটা সমান আমার কত হবে সেইটা আমাকে নির্ণয় করতে হবে, সেইটা আমি নির্ণয় করব। তাহলে আমার নির্ণয় করতে হবে শর্ত তালকে কে এর মান নির্ণয় করব এবং ফাংশন অফ এর মান দেওয়া আছে কত? -2। তার মানে এর মানগুলাই কত? -2। তাহলে বলতেই পারি যে ফাংশন অফ দেওয়া আছে, তাহলে ফাংশন অফ এর মান যদি আমি ফাংশন অফ -2 বসাই তাহলে কি কি পাই? তাহলে এর মান কত হবে? 2। উপরে কি আছে? টু দি পাওয়ার 3 প্লাস কে এর মান আমাকে নির্ণয় করতে হবে। এই কে এর মানটাই আমাকে নির্ণয় করতে হবে। এখন দেখেন কে এবং স্কয়ার কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এর মানটা কত আছে? -2। উপরে কি আছে? পাওয়ার কত? 2 -4 গুণন অবস্থায় আছে। এর মান কত? -2। এগুলো আপনারা ব্র্যাকেট দিয়ে রাখতে পারেন। ব্র্যাকেট দিয়ে রাখলে আপনাদের জন্য সুবিধা হয়, বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। এখন দেখি 2 এর উপরে যদি কিউব হয়, ইতিমধ্যে শিখেছি 2 এর উপরে যদি কিউব হয়, যদি কোনো মাইনাস সংখ্যার উপরে বা ঋণাত্মক সংখ্যার উপরে পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মানটা কি হয়ে যাবে? অবশ্যই ঋণাত্মক। তাহলে 2 এর উপর 3 আছে, 2 কয়বার গুণন? 2 তিনবার গুণন, 3 বার 2 গুণ দিলে কত হয়? 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখন কি হবে? 8 এর আগে প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই 8 এর আগে হবে কি আমার মাইনাস, কেন পাওয়ার আছে বিজোড়, তাই হবে কি মাইনাস। স্যার এটা যদি আমরা সাইডে করি একই জিনিস দাঁড়াবে। একটু দেখি -2 -2 -2 আসলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস, এই প্লাস এবং মাইনাসে কি দাঁড়াবে নি আমার? -2। ওকে, এরপরে আমরা দেখি 2 এর উপরে আছে কি? স্কয়ার। 2 এর উপরে আছে আমার স্কয়ার। তাহলে 2 এর উপর স্কয়ার, ওই যে জোড় পাওয়ার রয়েছে, জোড় পাওয়ার থাকলে কি হয়? প্লাস হয়ে যায়। 2 এর উপর স্কয়ার করলে কত হবে? 4। তাহলে 4 এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ওকে, আমি লাইন একটা একটু বেশি করার চেষ্টা করতেছি। একটা লাইন বেশি করব। এই লাইনটা বুঝলে লেখার দরকার হবে না। আমি ব্র্যাকেটটা আপাতত রাখতেছি কত? +4। এরপরে দেখি মাইনাস। এখানে আছে কি? 4, এখানে আছে 2। তাহলে 4 দুগুণে কত হবে? 8। আমি এটাও ব্র্যাকেট দিয়ে রাখবো। এইখানে কি আছে? এর আগে আছে প্লাস, এর আগে আছে মাইনাস। প্লাস মাইনাসে কি দাঁড়াবে? মাইনাস। -8। এখন দেখেন বুঝে থাকলে এই লাইনটা করার কোনো দরকার নাই। কোনো দরকার নাই ভাই। এখন দেখি -8, এখানে দেখি 4 এবং কে গুণ দিলে কত হবে? 4 কে। এখন স্যার প্লাস হবে না মাইনাস হবে? এর আগে আছে প্লাস, এর আগে আছে প্লাস। আমরা কি জানি? প্লাস প্লাসে সবসময় কি হয়? প্লাস হয়। এরপরে দেখি এখানে আছে মাইনাস, এর আগে আছে প্লাস। তাহলে প্লাস মাইনাস মাইনাসে কি হয়? মাইনাস মাইনাস অবশ্যই হয়ে যাবে কি? প্লাস। এরপরে এখানে আছে -8। এখন কি? যোগ বিয়োগ করা। যোগ বিয়োগ করলে কি হয়? দেখেন আমার আছে +8, এখানে আছে -8। তাহলে +8 আর -8 যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কত হবে? অবশ্যই সেটা কেটে কেটে যাবে। তাহলে এটা কাটতে পারি, কাইটা দিয়ে বোঝাইতে পারি যে এটা বিয়োগ দিয়ে উঠে গেছে। এখন আমার থাকলো কি? -8 + 4k। তাহলে আমার প্রশ্ন মতে চাইছে কি? প্রশ্ন মতে চাইছে এই লাইনটা আমি 0 ধরে নিয়েও করতে পারতাম, কিন্তু না, আমি ইচ্ছা করে এভাবে করতেছি। তাহলে কি? আমি একটু সাজিয়ে লিখি। +4k টা আগে লিখছি, -8 এইটা ইকুয়াল টু ধরতে পারি কত? 0। অথচ কিন্তু আমি যদি একই সাথে সংশোধন করতে চাইতাম তাহলে এটা সমানও 0 ধরতে পারতাম, বা এখান থেকে সরাসরি মান বের করলেও আমার কিন্তু মান বের হয়ে যেত। কিন্তু আমি তারপরে একটু সবাই যেরকম গাইড বুকে বা সব জায়গায় অনুসরণ করে সেভাবে করার চেষ্টা করতেছি। তাহলে এটা সমান কত আছে আমার? 0। আমার লাগবে কি? কে এর মান। আমার লাগবে হচ্ছে কে এর মান। তাহলে কি? যার মান লাগে সে থাকে শুধুমাত্র সমানের বামে। এটা সম্পর্কে ডিটেইলস একটা ক্লাস নেব যে মান কার চাইলে কি করতে হয়। তাহলে এখানে আছে প্লাস, সমানের অপর পাশে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে দেখেন আমি যদি কে এর মান বের করতে চাই, 4 এবং কে কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তাহলে অপর পাশে গেলে কি হবে? গুণ থাকলে অপর পাশে গেলে হয় ভাগ। এই প্রক্রিয়াগুলো অবশ্যই আমরা জেনে থাকবো। তাহলে কোনো কিছু গুণ অবস্থায় থাকলে অপর পাশে গেলে হয় ভাগ। আমরা একটু লিখতে পারি কোনো কিছু যোগ যদি থাকে অপর পাশে গেলে হয় বিয়োগ। অর্থাৎ প্লাস থাকলে অপর পাশে গেলে হয়ে যায় মাইনাস। মাইনাস যদি থাকে অপর পাশে গেলে হয় প্লাস।
যদি গুণন থাকে অপর পাশে গেলে হয় ভাগ, যদি ভাগ থাকে অপর পাশে যে হয় গুণন। এই প্রক্রিয়াগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এখন স্যার অপর পাশে কার অপর পাশে? আসলে সমানের অপর পাশে। এই সমানটাকে ইন্ডিকেট করে, সমানে এই পাশ থেকে অপর পাশে গেলেই তার চিহ্নর পরিবর্তন হবে এবং পরিবর্তনটা এরকম। এখন দেখেন যদি আমি 4 দিয়ে 8 কে ভাগ দেই তাহলে কত হবে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে আসলে কে এর মান যদি 2 হয় তাহলে এই রাশিটার মান কত হবে? 0 হবে। আমার কিন্তু অ্যানসার আমি পেয়ে গেছি। এখন স্যার এটা একটু ব্যাখ্যার জন্য আমি রাশিতে বসাইতে পারি। এখন যদি আমি কে এর মান 2 বসাইলে কি স্যার আসলে এটার মান 0 হয়? হ্যাঁ, 0 হয়। সেটা কেমনে? আমরা একটু দেখি। কে এর মান তাহলে অয় আছে, তাহলে অয় এর জায়গায় যদি আমি 2 বসাই, +2 বসাই তাহলে উপরে আছে কত? কিউব প্লাস। এখানে সরি, অয় এর মান ছিল কত? -2। তাহলে কত আছে? 3 প্লাস কে এর মান কত? 2 গুণন আমার অয়ের মান কত আছে? অয়ের মানটা আছে হচ্ছে -2, উপরে কি আছে? স্কয়ার, -4 গুণন অয়ের মান বের হয়েছে কত? অয়ের মান দেওয়া আছে কত? -2। এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি -8। ওকে, দেখি এটার মান কি আসলে 0 হয়? কে এর মান যদি 2 বসানো হয় তাহলে কি আসলে মানটা 0 হয়? তাহলে এটা হবে কত? -8, এখানে 2 দুগুণে 4, তাহলে প্লাস 4, 4 এর সাথে 2 গুণ দিলে কত হবে? 8, সেটা প্লাস মাইনাসে কি হয়ে যাবে নি? মাইনাস মাইনাসে হয়ে যাবে নি? প্লাস। অর্থাৎ 2 এর উপরে স্কয়ার করলে হয় +4, +4 এর সাথে 2 গুণ দিলে কত হয়? 8। তারপরে কি আছে? 4 দুগুণে কত হবে? 8, 8 এর আগে থাকবে মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এরপরে কত আছে? -8। ওকে, কিউব, সরি, হ্যাঁ ঠিক আছে। এটা 2 গুণে 4, 4 2, তাহলে 4 দুগুণ 8, মাইনাস মাইনাসে প্লাস। ওকে, এখন দেখি এখানে আছে -8, এখানে আছে +8 কাটা, এখানে আছে +8, এখানে আছে -8 কাটা, তাহলে সবগুলা মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন দেখি আসলে কে এর মান 2 বসাইলেই এই রাশিটার সম্পূর্ণ রাশিটার মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আমার কাছে এইটাই চাইছে যে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 এর মান কত হবে? 0 হবে। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।